আজানের গুরুত্ব। আসুন এর উৎপত্তি এবং ইসলামী সংস্কৃতিতে এর গভীর প্রভাব আবিষ্কার করি। আজান, যা ইসলামের অন্যতম মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়, একটি ঐতিহাসিক ডাক যা মুসলমানদের জীবনে গভীরভাবে প্রথিত। এটি আমাদের প্রাচীন অতীতে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে এই ডাকের মাধ্যমে ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। প্রতিদিন 5 বার মুসলমানদের প্রার্থনার জন্য আহ্বান জানানো হয়, যা তাদের বিশ্বাসের সাথে নিবিড়ভাবে জড়িত। এই ভিডিওতে আমরা আজানের ঐতিহাসিক গুরুত্ব এবং সংস্কৃতিগত প্রভাব নিয়ে আলোচনা করব। আসুন এই যাত্রায় সূচনা করি এবং আজানের ঐতিহ্যবাহী কাহিনী সম্পর্কে আরও জানি। মক্কার ব্যস্ত নগরীতে আজান শুরু হওয়ার আগে মানুষ কিভাবে আধ্যাত্মিকতার সাথে সংযুক্ত ছিল? মক্কায় তখনকার জীবন ছিল বৈচিত্র্যময়, যেখানে বিভিন্ন ধরনের ধর্মীয় চর্চা প্রচলিত ছিল। সেখানে বিভিন্ন গোষ্ঠী তাদের নিজস্ব পথে ঈশ্বরের সন্ধান করত। এই ভিন্নধর্মী পরিবেশের মধ্যে একটি নতুন যুগের সূচনা হয়েছিল। নবী মুহাম্মদের আগমন ঘটেছিল এমন একটি সময়ে যখন সমাজে ধর্মীয় বিভাজন ছিল। তিনি তার শিক্ষার মাধ্যমে ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে শুরু করলেন, মানুষকে একত্রিত করার জন্য আহ্বান জানিয়েছিলেন, যা পরবর্তীতে ইসলামের ভিত্তি স্থাপন করে। এই ঐতিহাসিক পটভূমিতে আজানের সূচনা হয়। এটি কেবল ডাক নয়, বরং একটি নতুন যুগের শুরু, যেখানে মানুষ একটি সাধারণ বিশ্বাসের মাধ্যমে একত্রিত হতে শুরু করে। আজান ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়ায়, যা আজও আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। এই যাত্রার পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে আজান প্রথমবারের মতো ধ্বনিত হয়েছিল এবং এর প্রভাব কিভাবে ইসলাম সংস্কৃতিতে স্থান করে নিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি সেই ঐতিহাসিক মুহূর্তে, যখন প্রথম আজান মক্কার রাস্তায় প্রতিধ্বনিত হয়েছিল। বিলাল ইবনে রাবাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে প্রথম আজানের ডাক দেন। এই আজান ইসলামের নামাজের জন্য একটি নতুন যুগের সূচনা করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিয়েছিলেন যে মুসলমানরা দিনে 5 বার এই ডাক শুনে নামাজের জন্য জড়ো হবে।